আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে শুনছেন সুস্থ সবল আছেন। আমি সাধারণত বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাই। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমি প্রথমে শুরু করব সমকাল পত্রিকা দিয়ে। সমকাল পত্রিকার লিড নিউজ হচ্ছে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনা হচ্ছে, এই মর্মে প্রধান শিরোনাম তাদের। এই খবরে বলা হয়েছে পরবর্তী সরকারের মন্ত্রীর জন্য মিত্সুবিশি পজারো কিউএক্স ২৪-২৭ সিসি মডেলের ৬০টি গাড়ি কেনার প্রস্তাব সম্মিলিত দিয়েছে মন্ত্রণালয়। এক একটি গাড়ি কিনতে খরচ হবে ১,৫৯,০০,০০০ টাকা। একই সঙ্গে আগামী নির্বাচনে জেলা উপজেলা দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে ১৯৫টি পাজারো সহ মোট ২২০টি। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকার ব্যয় হবে ৪৪৫ কোটি টাকা। চলিত অর্থবছরে যানবাহন কেনার ক্ষেত্রে ব্যয় সংকোচ পদক্ষেপ নিতে একটি পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার। তবে এই পদক্ষেপ তা উপেক্ষিত হল। সরকারের এই পদক্ষেপ বিষয়ে আসা প্রশ্নে একটি প্রশ্ন হচ্ছে, আগামী মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ৬০ হবে তা কিভাবে জানল অন্তর্বর্তী সরকার? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সমকালকে বলেন, পরবর্তী সরকার বা মন্ত্রিসভা বা মন্ত্রীরা কি গাড়ি ব্যবহার করবেন, কি গাড়ি কিনবেন তার সিদ্ধান্ত বর্তমান সরকার কেন নিচ্ছে? এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। গাড়ি কেনার এই সিদ্ধান্ত বাতিল করা উচিত বলে মনে করেন মিস্টার ইফতেখারুজ্জামান। দেশ রূপান্তরে আরেকটি খবর হচ্ছে চোখের মাপে জমির মাপ। এতে বলা হচ্ছে প্রতি বছর দেশে কোন ফসল কতটুকু জমিতে উৎপাদিত হচ্ছে তা হিসাব করা হচ্ছে চোখে দেখায়, অর্থাৎ অনুমান করে। এভাবে জমির পরিমাণ ও ফসলের উৎপাদন বেশি দিকে সরকার বাহবা নেয়। অথচ অনুমান নির্ভর তথ্যের উপর ভর করে নেওয়া সিদ্ধান্তের কারণে বাজারে গন্ডগোল তৈরি হয়, যার দখল সইতে হয় ভোক্তাদের। আর এ নিয়ে অস্থিরতা চলতে থাকে বছর জুড়ে। বিষয়টি নিয়ে নানা পর্যালোচনার কথা বলছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদক। তাতে বলা হচ্ছে, যা হচ্ছে লাভ কম যাওয়ায় কৃষকরা ধানের আবাদ থেকে বিশেষ করে বোরো ধান চাষ বাদ দিয়ে ভুট্টো, সবজি, ফল বাগান করছেন। এ থেকে তারা দ্রুত এবং বেশি লাভবান করছেন। কিন্তু এই পরিবর্তনের চিত্রটা গ্রামগঞ্জে দৃশ্যমান হলেও সরকারের হিসাবে উঠে আসছে না। যুগান্তরের প্রধান শিরোনাম পাসপোর্ট গ্রিন সিগন্যাল। প্রতিবেদনটি বলা হয়েছে, ফ্যাসিস্ট দূষর হিসেবে চিহ্নিত বেশ কয়েকজন আমলা, বিচারপতি, সেনা কর্মকর্তা এবং এদের অনেকের স্ত্রীর পাসপোর্ট দেওয়ার বিষয়ে গ্রিন সিগন্যাল মিলছে। সম্প্রতি তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তি দেওয়া হয়। এদের মধ্যে কয়েকজন জুলাই হত্যা মামলার আসামি। এছাড়া একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক দুর্নীতির অনুসন্ধান চলছে দুর্নীতি দমন কমিশন। এনওসি পাওয়া পরপরই সংশ্লিষ্ট বেশ কয়েকজন দ্রুত পাসপোর্ট হাতে পেয়েছেন। ইতিমধ্যে এদের কেউ কেউ দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। নাম গোপন রাখার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাসপোর্ট পেলেও যারা অভিযুক্ত তাদের পক্ষে সহজে দেশ ত্যাগ করা সম্ভব হবে না, কারণ ইমিগ্রেশন তাদের আটকানো হবে। সবকিছু বিচার বিবেচনা করে সংশ্লিষ্টদের পাসপোর্ট বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। সূত্র জানায়, গত ১৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি চিঠিতে মোট ৩৯ জনের পাসপোর্ট বিষয়ে অনাপত্তি দেওয়া হয়। পাসপোর্টের অধিদপ্তর বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তি দেওয়ার সংশ্লিষ্ট পাসপোর্ট পেতে আর কোনো বাধা নেই। আবেদন করলে তারা পাসপোর্ট পেয়ে যাবেন। তবে হঠাৎ কেন তাদের বিষয়ে সরকার নমনীয় হয়েছে সে ব্যাখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে